ফ্যাসিস্ট হাসিনার আমলে 16 বছরে যেটি ইনকাম করেছে তারা মনে হয় এই 4 মাসে তার থেকে বেশি ইনকাম করেছে। এনসিপি যে একতরফা সবকিছু বিক্রি করতে চায় সেখানেও কিন্তু তারা বৈষম্য করছেন। তাদের অধিকাংশ নেতৃস্থানীয় নেতারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। যারা একসময় নিজেদেরকে মজলুম বলে দাবি করে তারাই এখন জালিমের জায়গায় চলে গেছে, তারা বৈষম্য করে। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, কিন্তু এই জুলাই আন্দোলনটাকে ক্যারি করে নিয়ে গিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্য প্রান্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আপনার কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা এখন বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা একসময় নিজেদেরকে মজলুম বলে দাবি করে তারাই এখন জালিমের জায়গায় চলে গেছে, তারা বৈষম্য করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনি দেখেন ছাত্র প্রতিনিধিরা যারা, এটা একটা ইতিহাসের বিরল ঘটনা, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, কোনো জায়গায় কিন্তু ছাত্ররা প্রতিনিধিত্ব দাবি করে নাই, সরকারের স্টেক হোল্ডার হইতে চায় নাই। এই প্রথম যারা স্টেক হোল্ডার হইল তারা কিন্তু স্টেক হোল্ডার হয়ে 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হয়েছে, 3 জনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনি যখন যে আছে না যে মানুষজন বলা শুরু করছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এরকম একটা পার্টি হয়ে গেছে বর্তমানে, এই যে যারা দাবি করতেছে তারা কিন্তু ভুলে গেছে 11ই জুলাই প্রথম যদি কোনো বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয় সেটি ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেটি কিন্তু একবারে অ্যাপ্রিসিয়েট করে নাই। যখন নর্থ সাউথ, ব্র্যাক ইউনিভার্সিটি, এই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, আমি কোনটা বলবো, সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা এইবার মনে হয় তারা মহিমান্বিত মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত লোক কোথা থেকে আসছে? এই নিশ্চয়ই আমাদের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা সেখানকে পেট্রোনাইজ করেছে, তারা মানুষকে উদ্বুদ্ধ করেছে। এবং আমাদের ভাই বোনদের যে রক্তে আপনি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কী ধরনের ম্যাসাকার হইল, আপনি কুমিল্লা ইউনিভার্সিটি কী অবদান কীভাবে অস্বীকার করবেন? আপনি কিভাবে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তাদের অবদানকে আপনি কিভাবে অস্বীকার করবেন? আপনি তো একবারও বললেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি, ঠিক আছে আমি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র, সেখানে আপনি 3 জন যখন ছাত্র উপদেষ্টা নিলেন, আপনারা 2টা রেখে আপনি একটা তো দিতে পারতেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বাকি যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট থেকে একজন প্রতিনিধি দিতেন আপনার, কিন্তু আপনারা এখানেও বৈষম্য করেছেন। তো মানুষজন মনে করছে যে আপনারা শুধুমাত্র বলেন না ছাত্রদের প্রতিনিধি, আপনার ছাত্রদের প্রতিনিধি না, আপনারা সেখানে উল্লেখ করে দিবেন ছাত্র প্রতিনিধি ব্র্যাকেটে ঢাবি লিখে দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ আপনারা সমগ্র বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব আপনারা করে না। আর এনসিপি যে একতরফা সব কিছু বিক্রি করতে চায় সেখানেও কিন্তু তারা বৈষম্য করছেন। তাদের অধিকাংশ নেতৃস্থানীয় নেতারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং 2-1 জন আছে যারা ডাক্তার, এরাও আবার ঢাকা মেডিকেল কলেজের। এখানেও কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজের আবার গুরুত্ব দেওয়া হচ্ছে না। এরা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাকি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের বাইরে বাকি যে প্রাইভেট মেডিকেল এবং অপরাপর মেডিকেল কলেজ সেগুলোকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আমার ধরেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইরা, তাদের বলিদান আছে না, তাদের স্যাক্রিফাইস আছে না, সকলকে মূল্যায়ন করতে হবে ইনক্লুসিভ ওয়েতে। আপনি দেখেন একই ছায়াতলে বিভিন্ন ধরনের মানুষজন থাকবে, একই ছায়াতলে একটা বট গাছের নিচে ছায়ার জন্য অনেক ধরনের মানুষ আসবে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সবাই কিন্তু একই বট গাছের ছায়াতলে থাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি দেখলে আপনি দেখবেন সেখানে কিন্তু সকল ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা কলেজ আছে, মেডিকেল সেক্টর থেকে প্রতিনিধি আছে, অন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতিনিধি আছে, সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই কমিটিটা। তো আপনারা এগুলো দেখে শেখার চেষ্টা করবেন, ভালোকে ভালো বলতে হবে, কিন্তু আপনাদের কমিটির মূল ইস্যুটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তার বাইরে আপনারা কাউকে সম্মান দেন না এবং সম্মান দিতে জানেনও না। আপনারা একদিনও বলছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে অগ্নিস্ফুলিঙ্গ এই 24-এর গণ অভ্যুত্থানের 11ই জুলাই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয়েছে, আপনারা সেটি একবারও বললেন না। আপনি তো বললেন না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এত বলিদান, এত কষ্ট, কিন্তু এরা কিন্তু দেশকে ভালোবাসে, দেশের প্রয়োজনে মাঠে নেমেছিল, আবার দেশের প্রয়োজনে এখন ঘরে ফিরে গেছে তারা। কিন্তু তারা কিন্তু চায় নাই যে রাজনীতি করে এখানে কোনো মধু আছে। আপনি চিন্তা করেন যে উপদেষ্টার যে এপিএস ছিল সে 400 কোটি টাকার মালিক হয়, যেটি ফ্যাসিস্ট হাসিনার আমলে 16 বছরে যেটি ইনকাম করেছে তারা মনে হয় এই 4 মাসে তার থেকে বেশি ইনকাম করেছে। এই ইস্যুগুলো আমাদেরকে ভাবায় যে যারা ছাত্র প্রতিনিধি হয়েছেন তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে এবং তারা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এর বাইরে তারা কাউকে ওন করে না। এবং আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই তাদেরকে ওন করে কিনা সেটি এখন আমাদের চিন্তার বিষয়।